দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে। হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে, যে এরপরও তোমরা চুপ করে থাকবে, তাই আমরা চুপ করে থাকতে পারি না। দিল্লিতে কিন্তু প্রতিবাদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ তৃণমূল সাংসদে কি ছবি উঠে আসে এ নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন, কি ছবি উঠে আসে? দেখো, এর আগের ছবি তোমার মনে থাকবে 14ই আগস্ট যেদিন কলকাতায় রাত জাগো কর্মসূচি আহ্বান জানানো হয়েছিল। সেদিন সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দলের লাইনের একেবারে উল্টো পিঠে দাঁড়িয়ে তিনি কিন্তু সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। নিজের মতো করে তিনি প্রতিবাদ করেছিলেন, আমরা দেখেছিলাম প্ল্যাকার্ড হাতে তিনি প্রতিবাদ করেছিলেন। আবারও একই ছবি, আবার বলা যেতে পারে তোমাকে এক ধাপ এগিয়ে এবার দিল্লিতে তিনি তার নিজের বাসভবনের সামনে মোমবাতি জেলে মৌন প্রতিবাদ করলেন। আজকে যখন আবারও চিকিৎসকরা কলকাতা থেকে ডাক দিয়েছেন রাত জাগার, এবং শুধু তাই নয়, সারা দেশের বিভিন্ন প্রান্তে যখন এই প্রতিবাদ চলছে, তখন সুখেন্দু শেখর রায় তিনি শুধু প্রতিবাদ করলেন না, তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে জানালেন যে তিনি একেবারে ভেঙে পড়েছেন। কারণ এই ঘটনায় যেভাবে ঘটনাটি ঘটেছে তা এক প্রকার ঘটনা, তাতেই তিনি ব্যথিত, কিন্তু পরবর্তীতে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, ঘটনার যে তথ্য প্রমাণ সেগুলিকে লোপাট করার চেষ্টা হয়েছে, এমনটাও কিন্তু শোনা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের গলায়। আর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আগামী দিনে বাংলার রাজনীতি কোন পথে যাবে, বাংলার রাজনীতি কোন পথে মোড় নেবে, সেই পুরো দিকে কিন্তু সবার নজর থাকবে। কিন্তু এই আরজি করের ঘটনা যে বিভিন্ন রাজনৈতিক মহলে যখন চর্চার বিষয়, যখন সামাজিক বিভিন্ন সংগঠন তারা রাস্তায় নেমেছেন, যখন সমাজের সর্বস্তর বিচার চাইছেন, তখন শাসক দলের একজন সাংসদ তিনিও প্রতিবাদ করছেন এবং মৌন প্রতিবাদ করছেন। এইটুকুতেই তিনি সীমাবদ্ধ থাকলেন না, তিনি কিন্তু প্রতিবাদ জানাতে গিয়ে জানালেন যে আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, তথ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, আর সেই কারণেই অন্তরাত্মার আহ্বানে সাড়া দিয়ে তিনি প্রতিবাদে সামিল হয়েছেন। এবং শিলাদিত্য, তোমাকে জানিয়ে রাখি যে সুখেন্দু শেখর রায় যখন তার বাসভবনের সামনে আজকে এই বক্তব্য রাখছেন, তখন কিন্তু রীতিমতো তার চোখে জল চলে আসে, তিনি রীতিমতো কেঁদে ফেলেন এই বক্তব্যগুলি। রাজীব, একটু আমাদের সঙ্গে থাকো, তিনি কেঁদে ফেলেন সুখেন্দু শেখর রায়, কি বলেছেন তিনি আমাদেরকে শোনাবো। 21 দিন বাদে আবার আজকে তারা ঠিক করেছেন জুনিয়র ডাক্তাররা এবং প্রতিবাদী জনগণ, যে আজকেও তারা সারা রাত থাকবেন। তা আমরাও দিল্লিতে রয়েছি কয়েকজন, আমরা খুব মুষ্টিময় কয়েকজন, কিন্তু আমরা মনে করলাম যে এই সময় সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাত জাগবে, আমরা ঘরে বসে থাকবো কী করে। আর আমার এই গত 21 দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল, ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে। হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে, যে এরপরও তোমরা চুপ করে থাকবে, তাই আমরা চুপ করে থাকতে পারি না। কোনো মানুষ চুপ করে থাকতে পারে না, তাই আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা যে কজন আছি, আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।